আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে মুগ ডালের রেসিপি। মাথাগুলোকে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও বানাতে পারেন। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর ওভেনটাকে এদিকে আমি অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে মুগ ডাল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। মুগ ডালগুলোকে আমি আগে ধুইনি, আমি ভেজে নেওয়ার পর তারপর মুগ ডালটাকে ধুয়ে নেব। তো আমি 1 থেকে 2 মিনিট এইভাবে শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। এরপর ধোয়ার জন্য আমি পানিটাকে দিয়ে দিলাম। এই পানিটাকে আমি ফেলে দেব। এই পানিটা ফেলে দিয়ে আরও একবার পানি দিয়ে আমি ফেলে দিয়েছি। তো মোট আমি 2 বার ধুয়ে নিয়েছি ডালটাকে। এরপর আমি যে পানিটা দিচ্ছি এই পানিতে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। পানিটাকে আমি একবারেই অ্যাড করে দিলাম। তো ডালটাকে আমি খুব একটা পাতলা বানাবো না, একটু ঘন বানাবো। আপনারা যদি মনে করেন একটু পাতলা ডাল বানাবেন তো পানির পরিমাণটা আর একটু বেশি দিয়ে দেবেন। তো আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ওদিকে ডালটা সিদ্ধ হোক, এদিকে অন্য একটা ওভেনের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব, মাছের মাথাগুলোকে। এদিকে ডালটা ফুটে গেছে, এই যে উপরে যে সাদা সাদা ফেনাগুলোকে আমি ছাঁকনির সাহায্যে উঠিয়ে ফেলে দিলাম। এরপর ডালের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি। ডালটা এদিকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর অন্য একটা ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল নিয়েছি। আর ফোড়নে দিয়েছি গোটা জিরা, গরম মশলা আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড তেলের উপর এটাকে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা স্মেল যখন বার হবে তখন আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে একটু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এইদিকে ডালটা এই যে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করছি। আর এদিকে এটার মধ্যে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই রান্নার মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে একটু যত ছোট ছোট করে কাটবেন তরকারির টেস্টটা ঠিক ততটাই ভালো হবে। আমি একটু লবণ অ্যাড করে দিলাম। এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখানে যে আদা রসুনের পেস্টটা দিলাম ওই কাঁচা স্মেলটাও আর থাকবে না। তো আমি অল্প একটু পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ওই যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম, ভেজে একটু টুকরো টুকরো করে রেখেছিলাম। আমি একটু বড় বড়ই টুকরো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। তো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টুকরো করে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব। এটা এদিকে আমার কষানো হয়ে গেছে আর এদিকে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই যে মাছের মাথাটাকে কষিয়ে রাখলাম মশলার সঙ্গে, সেটাকে এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডালের পানিটা তো আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকটা মশলা লেগে আছে তো কড়াইয়ের মধ্যে একটু গরম পানি দিয়ে সেই পানিটাকে আমি অ্যাড করে দিলাম। এই মাছের মাথা দিয়ে ডাল রেসিপিটাতে একটু চিনি দিলে খুব ভালো টেস্ট হয়। তো আমি একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ফ্লেভারের জন্য। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 টিস্পুন এখানে আমি ঘি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি 1 মিনিট রান্না করার পর। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।